আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই টি-শার্ট ডিজাইনটা শিখব। এটা মূলত একটা টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন। প্রথমেই হচ্ছে এই যে এ লেটারটা আছে, এই লেটারটাকে আমরা কাস্টমভাবে বানিয়ে নিয়েছি। দেন বানানোর পর এখানে আমরা একটা হোমের যে জানালা থাকে, সেই জানালার একটা আকৃতি এখানে তৈরি করেছি এবং এখানে লিখেছি এ হোম। তো এই যে টি-শার্ট ডিজাইনটা, এটা খুবই ইউনিক এবং এটা 2024 সালের নতুন একটা টি-শার্ট ডিজাইনের আইডিয়া বলতে পারেন। তো এই ডিজাইনটাই আমরা আজকের এই ভিডিও থেকে তৈরি করা শিখব। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। এটা হচ্ছে আমাদের আগের বানানো ডিজাইন। তো এই ডিজাইনটা বানানোর সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা একটা পেজে চলে আসলাম। তো প্রথমেই হচ্ছে আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং আমি কিবোর্ড থেকে শিফটটাকে চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে একটা শেপ নিব। তারপর স্ট্রোকে আমি হোয়াইট কালার দিব, যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমাদের অ্যাশ কালার রয়েছে, এবং চাইলে এটার স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিতে পারি বোঝার সুবিধার্থে। এবার এখান থেকে লাইনটাকে সিলেক্ট করে আমি অল্টার এবং শিফটটাকে ধরে একটু মোটা করে লাইনটা নিব। যেহেতু আমাদের লেটারটা একটু মোটা হবে, সেক্ষেত্রে আমি একটু মোটা করে নিলাম এবং এখানে আমাদের টোটাল 8টা শেপ নিতে হবে। তো এজন্য আমি কিবোর্ড থেকে এখন কন্ট্রোল ডি চাপবো। 3 4 5 6 7 8। তো টোটাল আমরা এখানে 8টা শেপ নিয়ে নিলাম। তো এবার আমি এটাকে এখানটাতে একটু বাড়িয়ে দিতে পারি। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ হয়ে গেলে এটাকে একটা কপি করতে হবে। কপি করার জন্য এডিট থেকে কপি, তারপর এডিট, পেস্ট ইন ফন্ট। এবার আমি এটাকে এই কর্নারে ধরে সরাসরি আমি এই কর্নার পর্যন্ত ঘুরায় নিব। ঘোরানো হয়ে গেলে এবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি ট্রান্সফর্মে ক্লিক করবেন, এরপর রিফ্লেক্টে যাবেন। এবার ভার্টিক্যালে রেখে আপনি এখান থেকে জাস্ট কপির উপরে ক্লিক করে দিবেন। তাইলে এখানে মোটামুটি আমাদের শেপ তৈরি করা হয়ে যাবে। এবার হচ্ছে এইখানে যে শেপটা রয়েছে এটাকে আবার একটা কপি করতে হবে। এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। এবার আমি এটাকে এইভাবে করে ঘুরায় নিব। ঘুরায় নেওয়ার পর এবার সম্পূর্ণটা সিলেক্ট করব এবং আমি একটু জুম করব। জুম করার পর এবার আমি কি করব, আমি শেপ বিল্ডার টুলে যাব এবং এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমে হচ্ছে এখানে যে লাইনটা রয়েছে এই লাইনটা বাদ দিয়ে আমাদের এই লাইন থেকে কাজ করতে হবে। তো আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখান থেকে সরাসরি এইভাবে করে একটা লাইন নিয়ে নিব। তারপর এখানে যে ফাঁকা অংশগুলি থাকবে সেগুলিকে খুব সুন্দর করে আমাদের এভাবে কালার দিয়ে দিতে হবে শেপ বিল্ডার টুলের মাধ্যমে। আমি অবশ্যই ভালোভাবে জুম করে কাজটা করে নিই, কারণ এটা একটু এদিক সেদিক হলে তাইলে কিন্তু আমাদের শেপটা সুন্দর লাগবে না। এই জন্য আমি একবারে নিখুঁতভাবে করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এবার এই অংশগুলি মিলাই দিলাম, তারপর এই অংশটা মিলাই দিচ্ছি, তারপর এখান থেকে এই অংশটা, তারপর এই অংশটা মিলাই দিলাম। অবশ্যই একটু জুম করে কাজ করবেন, তাহলে এই ছোট ছোট অংশগুলি অনেক বড় করে দেখতে পারবেন আপনি। আপনার কাজ করার সময় আর কোনো ঝামেলা হবে না। এবার আমি এইখান থেকে সরাসরি এইভাবে করে একটা শেপ নিয়ে নিব। আমি এটাকেও অ্যাডজাস্ট করে দেই, তারপর জুম করে এটাকে মিলাই দিলাম। তারপরে আমি কি করব, আমি সরাসরি এই পর্যন্ত চলে আসব। অবশ্যই এই অংশটা ভালোভাবে মিলাইতে হবে। তারপর সরাসরি আমি এখানটায় চলে আসলাম। তো এবার এটাকে মিলানোর পরে আবারও এই অংশটাকে ভালোভাবে কাজ করার জন্য এটাকে জুম করে নেবেন, তারপর এই অংশটাকে মিলাই নেবেন। অবশ্যই এখানে এই ছোট ছোট অংশ থাকবে, সেগুলি ভালোভাবে দেখে শুনে তারপর করে নিতে হবে। তারপর হচ্ছে আমি এই অংশটা মিলাই দিলাম, এবার এটাকে মিলাই দিলাম, তারপর এটাকে, তারপর হচ্ছে এটাকে, তারপর এটাকে, তারপর এই অংশগুলি একটু মিলাই দিতেছি আমি। এবার এই অংশটাকে মিলাই দিলাম, তারপর এটাকে। ওকে, মোটামুটি আমাদের এর একটা কাস্টম শেপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এইখানে করে এইভাবে করে আমরা একটা শেপ নিয়ে নিব। আমরা এটাকে এইভাবে করে মিলাই দিচ্ছি। তো আমি একটু জুম করে নিই, জুম করে এই অংশগুলিও মিলাই দিলাম। এবার এইখানে দেখেন এই যে কর্নারটা আছে, এই কর্নারটাকে এইভাবে করে আমরা এটাকে মিলাই দিব। তো এই যে আমরা যে কাস্টম যে এটাকে তৈরি করতেছি, এটা কিন্তু আপনি চাইলে ফন্ট হিসেবেও বানাতে পারেন। তো ফন্ট হিসেবে যদি আপনি এটাকে ব্যবহার করতে চান,
তাইলে দেখা গেছে যে ফন্ট কিনতে হবে, তারপর আপনাকে বানাইতে হবে। তো আমরা কেন টাকা খরচ করতে যাব, যেহেতু আমার হাতে অপশন আছে, সেক্ষেত্রে আমি এখানে টাকা খরচ করার কোনো মানে নেই। ওকে, তো এবার আমাদের এখানে কাস্টম এ লেটারটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি এখান থেকে যে ম্যাজিক ওয়াইন টুল আছে এটার মাধ্যমে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট করব। তাহলে বাড়তি অংশগুলি সব ডিলিট হয়ে যাবে। এবার এই শেপটাকে সিলেক্ট করে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এখানে যে কর্নারগুলি আছে সবগুলিকে একটু রাউন্ড করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে আমার যে স্টকটা আছে স্টকের ভ্যালুটাকে আমি একটু বাড়িয়ে দিলে আমার এ লেটারটা একটু মোটা হবে। তো আপনি যতটুকু মোটা করতে চান ততটুকু আপনি মোটা করে নিতে পারবেন। তো হয়ে গেলে কিন্তু আমাদের এখানে কাস্টম এ লেটারটা। এবার আমরা কি করব, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে এইরকম একটা শেপ নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি এটার কালার পরিবর্তন করে দিচ্ছি, এখানে স্টক কালারের দরকার নেই। এবার এটাকে হচ্ছে আমি অবজেক্ট থেকে পাথ অপশনে যাব, এরপর স্প্লিট ইনটু গ্রিডে যাব, প্রিভিউ অপশনে ক্লিক করব, রোতে 2 করব, কলামে 2 করব এবং গোটারে এখান থেকে আমি প্রয়োজন অনুযায়ী এটাকে বাড়িয়ে দিব। তো আমি এখান থেকে ধরেন 10 করে নিলাম এবং এখানেও আমাদের 10 দিতে হবে। ওকে, এবার আমরা এখানটা কিন্তু রেডি করে ফেললাম। এবার এটাকে ধরে এর এখানে যেহেতু আমরা স্টক ব্যবহার করেছি, আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলতে পারি। এরপর উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে আমরা এটাকে ইউনাইট করে দিলে আমাদের এটা স্টক থেকে ফিলে সম্পূর্ণটা কনভার্ট হয়ে যাবে। এবার আমরা কি করব, আমরা এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম, এই পাশে একটা গাইড নিয়ে নিলাম। তারপর আমি টাইপ টুলে যাব এবং এখানে বড় হাতের সব কয়টা লেখা লিখব। আমি এখানে এ হোম লিখে দিলাম। তারপর এই লেখাটাকে আমি এখানে বসিয়ে কিবোর্ড থেকে শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে এখানে বসাই দিব। তারপর এটাকে আমি এই কালারটা দিয়ে দিব। তাইলে আমাদের সহজেই কিন্তু কাস্টম একটা এ লেটার হয়ে গেল। এখন এইটাকে আমরা টি শার্ট ডিজাইনে ব্যবহার করব। দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো সেক্ষেত্রে আপনি টি শার্ট ডিজাইনের মধ্যে কিন্তু এই ধরনের টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন ব্যবহার করতে পারেন। তো এবার আমি কালারটা পরিবর্তন করব। আমি এখানে এই কালারটা দিয়েছিলাম এবং এখানে দিয়েছিলাম হোয়াইট এবং এখানেও আমি হোয়াইট কালারটাই ব্যবহার করব। তো ডিজাইন যেহেতু আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা মকআপটা করি। মকআপ করাটা দেখিয়ে দিই। আমি এখান থেকে সম্পূর্ণ কাজটাকে ডিলিট করে দিলাম। ফাইল থেকে ওপেনে যাব, ওপেনে গিয়ে আমার যে মকআপগুলি আছে সেই মকআপগুলি আপনাদেরকে অলরেডি দিয়ে দেওয়া আছে, চাইলে সংগ্রহ করতে পারেন। তো এবার হচ্ছে আমি এখান থেকে এই কাজগুলিকে একটু ডিলিট করে দিই। এখান থেকে এটাকেও ডিলিট করে দিলাম। এবার আমরা হচ্ছে আমাদের যে এখানে এই ডিজাইনটা আছে, ডিজাইনের এখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে সম্পূর্ণটা ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর এটা আমাদের এখানে সেট হয়ে যাবে। আমি এখান থেকে টিক মার্কে প্রথমে ক্লিক করব, তারপর প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে নিব এবং টিক মার্কে ক্লিক করে নিচের যে লোগোটা আছে সেটার চোখটাকে বন্ধ করে দিব। ওকে, তো মোটামুটি এখানে এটা সেট হয়ে গেছে। এবার আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। অবশ্যই এস প্রেস করে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে দেন আমাদের এটা যদি এখানে আসি তাহলে দেখেন আমাদের একটা সুন্দর একটা কাস্টম এ টি শার্ট ডিজাইন কিন্তু হয়ে গেল। তো এভাবে করে চাইলে আপনি খুবই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন শুধুমাত্র লেটার ব্যবহার করে। আর অবশ্যই এটার জন্য আমরা যে কাস্টম এটাকে ব্যবহার করেছি, আপনি চাইলে সেটাকে ফন্ট কিনেও ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনি কাস্টমভাবেও ব্যবহার করতে পারেন। পৃথিবীতে যত ফন্টই থাকুক না কেন আপনি কাস্টমভাবে সব কিছুই বানাতে পারবেন। এটার জন্য অবশ্যই আপনাকে মেধা খাটিয়ে কাজ করতে হবে, তাইলে আপনি সফল হতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।